আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। অনেকের অনেক কোয়েশ্চেন, যারা নতুন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, যারা ফার্স্ট সেমিস্টার পেরিয়ে বা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছে, মানে ক্লাস শুরু হয়েছে, পরীক্ষা হয়নি, সবার জন্য, এবং যারা ফার্স্ট সেমিস্টারে এবছর ভর্তি হবে এবং আগামীতে যারা এই বর্ধমান ইউনিভার্সিটির এই নতুন প্যাটার্নের সঙ্গে পড়তে চলেছো, তাদের সবার জন্য ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু এতদিন পর্যন্ত আমাদের হাতে কোনোভাবেই কোনো অফিসিয়াল কিছু ছিল না যে কীরকম আসবে কি না আসবে, এবারে কিন্তু কোশ্চেন প্যাটার্ন একদম অফিসিয়ালি আমাদের চলে এসছে। সুতরাং সেই অফিসিয়ালি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব, তার সাথে কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব, যে যারা মানে 3টে বছর পড়বে বা 4টা বছর পড়বে তাদের জন্য যে কী কোর্স কন্টেন্ট থাকবে, কি কি পড়তে হবে এবং কোশ্চেন প্যাটার্ন তাদের কেমন হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি চাইবো একটু ধীরে ধীরে তোমরা বিষয়টা বোঝো, আশা করছি বুঝতে পারবে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোর্স কন্টেন্ট, মানে কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে। এখানে 3 ধরনের স্টুডেন্ট থাকবে: যারা 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছো, যারা 4 ইয়ার অনার্স নিয়েছো উইথ রিসার্চ, এবং যারা 4 ইয়ার অনার্স নিয়েছো উইদাউট রিসার্চ, মানে রিসার্চ নিয়ে পড়বে বা রিসার্চ ছাড়া পড়বে, এবং যারা 3 বছর পড়বে। প্রত্যেকের জন্যই কিন্তু কমন কিছু সাবজেক্ট আছে যেটা পড়তেই হবে, ঠিক আছে? প্রথমে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এতদিনে বুঝে গেছো সেমিস্টার সিস্টেমে তোমাদের 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে। যারা 3 বছর নিয়েছো তাদের 6টা সেমিস্টার, সেমিস্টার 1, 2, 3, 4, 5 এবং 6, 6টা সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে। তো তোমাদের যে সাবজেক্টটা 6টা সেমিস্টার জুড়েই পড়তে হবে সেটা হচ্ছে মেজর সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমরা মেজর নিয়েছো। সেটা সেমিস্টার 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে, 6 পড়বে। এরপরে মাইনর সাবজেক্ট একটা নিয়েছো, সেটাও তোমরা 6টা সেমিস্টার জুড়েই পড়বে, সেমিস্টার 1, 2, 3, 4, 5 এবং 6, ঠিক আছে? এরপর একটা সাবজেক্ট ছিল মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, যেটা তোমরা পড়বে 3টে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, বাস। এরপরে তোমাদেরকে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টটা পড়তে হচ্ছে না। এরপর তোমরা পড়বে AEC পেপার একটা, এইসি পেপার, সেটা তোমরা পড়বে 4টা সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। বর্ধমান ইউনিভার্সিটি থেকে বলা ছিল, প্রথম ছিল মিল, মানে সেখানে তোমরা বাংলা, উর্দু, আরবিক, সংস্কৃত এরকম কিছু সাবজেক্ট ছিল। যেই সাবজেক্টটা তোমরা চুজ করেছো সেটা ফার্স্ট সেমিস্টারে পড়বে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য ব্র্যাকেটে দেওয়াই আছে ইংলিশ, তার মানে তোমাদেরকে ইংলিশ পড়তে হবে। থার্ড সেমিস্টারে আবার মিল কিছু অপশান থাকবে তোমাদের, সেখান থেকে যে কোনো একটা চুজ করে তোমরা পড়তে পারো। আর সেমিস্টার 4 তোমাদেরকে আবার একটা ইংলিশ 2 একটা পড়তে হবে। তাহলে এটা গেল এইসি পেপার, যেটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পড়তে হচ্ছে। এরপর তোমাদের একটা ছিল এসইসি পেপার, আমি প্রথম একটা ক্লাসে আলোচনা করেছিলাম, দেখবে। এসএসসি পেপার যেটা মেজর রিলেটেড হয়, সেটা তোমাদেরকে 3টে সেমিস্টার পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এই 3টে সেমিস্টার পড়বে। তারপরে ছিল তোমাদের জন্য একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ভিএসি, ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার তোমাদেরকে পড়তে হবে। আর ইন্টার্নশিপ বলে একটা পেপার আছে তোমাদের, যেটা তোমাদেরকে 5th সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের 3 বছরের যারা কোর্স নিয়েছো তাদের টোটালটাই কি পড়তে হচ্ছে 6টা সেমিস্টার জুড়ে, বোঝা গেল? তার মানে তোমরা যখন 6 সেমিস্টার উঠবে তখন তোমাদের মেজর মাইনর পড়তে হবে, আর কিচ্ছু পড়তে হবে না। যখন 5th সেমিস্টার উঠবে, মেজর মাইনর, তার সাথে ইন্টার্নশিপ। যখন তোমরা 4th সেমিস্টারে পড়বে তখন তোমাদের পড়তে হবে মেজর মাইনর, তার সাথে হচ্ছে এইসি পেপার। যখন তোমরা থার্ড সেমিস্টার উঠবে তখন তোমাদের পড়তে হবে মেজর মাইনর, তার সাথে মাল্টিডিসিপ্লিনারি, তার সাথে এইসি পেপার এবং তার সঙ্গে এসএসসি পেপার। যখন সেকেন্ড সেমিস্টার পড়বে তখন তোমাদের 6টা পড়তে হচ্ছে, মেজর মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, এইসি, এসএসসি, ভিএসসি, এবং তার সাথে ফার্স্ট সেমিস্টার হচ্ছে মেজর মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, যেটা তোমরা এখনও পরীক্ষা দাওনি, এইসি, এসএসসি, ভিএসসি, ঠিক আছে? তাহলে এইগুলো 3টে সেমিস্টারের জন্য তোমাদের কোর্স কন্টেন্ট। এরপর আমরা আলোচনা করব যারা 4 ইয়ারের কোর্সে ভর্তি হয়েছ উইথ রিসার্চ আর উইদাউট রিসার্চ নিয়ে। তোমাদের জন্য একই সিস্টেম, তোমাদের 8টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, 4 বছরের কোর্স যেহেতু, প্রত্যেক 6 মাস অন্তর একটা করে। মেজর সাবজেক্ট পড়তে হবে তোমাদের পুরো 8টা সেমিস্টার জুড়ে, মাইনর সাবজেক্ট পড়তে হবে তোমাদের 8টা সেমিস্টার জুড়ে, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট পড়তে হবে 3টে সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার। এইসি পেপার যেটা তোমাদের, সেটাও 4টা সেমিস্টার পড়তে হবে, সেমিস্টার 1, 2, 3 আর 4। এসএসসি পেপার যেটা
মেজর রিলেটেড হবে সেটা তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। ভিএসসি যেটা ভ্যালু অ্যাডেড কোর্স সেটা তোমাদেরকে 2 সেমিস্টার পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ইন্টার্নশিপ তোমাদেরকেও পড়তে হবে 5th সেমিস্টারে। আর যদি তোমরা রিসার্চ নিয়ে থাকো তাহলে তোমাদের সেই রিসার্চ পেপার পড়তে হবে 8 সেমিস্টারে গিয়ে, 8 নাম্বার সেমিস্টারে গিয়ে তোমাদের রিসার্চ পেপার পড়তে হবে। আর যারা 4 ইয়ার অনার্স নিয়েছো কিন্তু উইদাউট রিসার্চ পেপার নিচ্ছ না, প্লেন পড়ছো, তাদের জন্য একই সিলেবাস, শুধুমাত্র রিসার্চ পেপারটা থাকবে না। সেটা হচ্ছে মেজর সাবজেক্ট পড়তে হবে 8টা সেমিস্টার জুড়ে, মাইনর সাবজেক্ট পড়তে হবে 8টা সেমিস্টার জুড়ে, মাল্টিডিসিপ্লিনারি পড়তে হবে 3টে সেমিস্টার, ফার্স্ট সেকেন্ড থার্ড। এসইসি পেপার যেটা অনার্স রিলেটেড সেটা তোমাদেরকে 3টে সেমিস্টার জুড়ে পড়তে হবে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। আর এইসি পেপার সেটা 4টা সেমিস্টার, সেমিস্টার 1, 2, 3 আর 4। ইন্টার্নশিপটা সবাইকে পড়তে হচ্ছে 5th সেমিস্টারে গিয়ে। আর রিসার্চ যে প্রজেক্ট সেটা তোমাদের থাকছে না, এটুকুই তোমাদের ডিফারেন্স, বাকি সব একই। তাহলে এই গেল তোমাদের কোর্স কন্টেন্ট, যারা 3 বছর 4 বছরের রিসার্চ নিয়েছো বা নাওনি। ঠিক আছে, এরপর আমরা যেটা আলোচনা করব সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে। এটা কিন্তু সবাই একটু মাথায় ঢুকিয়ে নেবে, খাতা পেন নিয়ে তোমরা বুঝতে পারো, তোমরা নোট ডাউন করে নিতে পারো এই প্যাটার্নের কোয়েশ্চেন আসতে চলেছে। কারণ এটা আমার কথা নয়, অফিসিয়াল নোটিশের থেকে তোমাদেরকে আমি কপি করেই শোনাচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে দেখো কি কি বলেছি, এখানে আমরা 6টা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নে আলোচনা করব। মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, এইসি, এসইসি, ভিএসসি আর ইন্টার্নশিপ আর রিসার্চ প্রজেক্ট বা যেটা ডিজার্টেশন বলি আমরা। তো কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, মেজর সাবজেক্টে যাদের 2 ধরনের স্টুডেন্ট থাকবে এখানে, যাদের প্র্যাকটিক্যাল থাকবে বেশ কিছু, বিশেষ করে সায়েন্সে থাকবে, জিওগ্রাফি থাকবে, আর তার সাথে নন প্র্যাকটিক্যাল কিছু সাবজেক্ট থাকবে। তো সেই নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের 60 নাম্বার পেপার হবে রিটেন। আগে বলেছিলাম 75 মার্কসের যে পেপারটা হয়, তার মধ্যে যাদের নন প্র্যাকটিক্যাল তাদের হচ্ছে 60 মার্কসের পেপারের থিওরি পেপার পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের 40 মার্কসের পেপার দিতে হবে। তো যাদের 60 মার্কসের পেপার আছে তাদের জন্য কি কোয়েশ্চেন প্যাটার্ন হবে তোমরা খাতায় লিখে নিতে পারো। তোমাদের জন্য দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে 10 কোয়েশ্চেন ক্যারিং 2 মার্কস ইজ আউট অফ 15 কোয়েশ্চেন, মানে 15টা কোয়েশ্চেন তোমাদের কাছে দেওয়া থাকবে, তোমাদেরকে এনি 10 অ্যাটেম্প করতে হবে, যে কোনো 10টা অ্যাটেম্প করতে হবে, এবং যাদের মান হচ্ছে 2। তাহলে গেল 10 দুগুণে 20 নাম্বার। এরপর করতে হবে 4 কোয়েশ্চেন ক্যারিং 5 মার্কস ইজ আউট অফ 6 কোয়েশ্চেন, মানে 6টা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া থাকবে, তোমাদেরকে যে কোনো 4টা অ্যাটেম্প করতে হবে, সেই 4টা কোয়েশ্চেনের মান থাকবে কত, 5 করে। তাহলে 5 নাম্বারে করতে হবে তোমাকে 4টা প্রশ্ন, 20 নাম্বার। ঠিক আছে, আর কি বলেছে 2 কোয়েশ্চেন ক্যারিং 10 মার্কস ইচ আউট অফ 4 কোয়েশ্চেন, তোমার কাছে 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই 4টার মধ্যে যে কোনো 2টো কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে, যাদের মান হচ্ছে 10, মানে 10 নম্বরে তোমাকে 2টো অ্যাটেম্প করতে হচ্ছে, টোটাল 20, তাহলে গেল 60। এটা যাদের 60 নাম্বারের পেপার। এবার যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের 40 মার্কসের পেপার হবে, তো সেক্ষেত্রে তাদের কি প্যাটার্ন থাকবে, তাদের হচ্ছে 5 কোয়েশ্চেন ক্যারিং 2 মার্কস ইচ আউট অফ 8 কোয়েশ্চেন, মানে 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাকে 5টা অ্যাটেম্প করতে হবে, যাদের মান হচ্ছে 2, তাহলে 5 দুগুণে 10 নাম্বার হলো তোমাদের এসিকিউ টাইপ কোয়েশ্চেন। 2 কোয়েশ্চেন ক্যারিং 5 মার্কস ইচ আউট অফ 4, মানে 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, যে কোনো 2টো তোমাকে অ্যাটেম্প করতে হবে, যাদের মান হচ্ছে 5, তাহলে 5 নাম্বারে 2টো প্রশ্ন অ্যাটেম্প করতে হচ্ছে 10 নাম্বার গেল টোটাল। আর করতে হবে কি 2 কোয়েশ্চেন ক্যারিং 10 মার্কস ইচ আউট অফ 4 কোয়েশ্চেন, 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাকে যে কোনো 2টো অ্যাটেম্প করতে হবে, যার মান হচ্ছে 10, মানে 10 নম্বরে তোমাকে 2টো করতে হচ্ছে, টোটাল গেল 20। তাহলে এই পুরো যাদের 40 মার্কসের পেপার তাদের গেল 40, বোঝা গেল। 10 নম্বরে করতে হবে, 5 নম্বরে করতে হবে, 2 নম্বরে করতে হবে। এবার কোনটা কত আমি বলে দিলাম। এরপর তোমাদেরকে একটা পেপার পড়তে হচ্ছে, যেটা 8টা সেমিস্টার জুড়েই পড়তে হবে, সেটা হচ্ছে মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্টে 60 মার্কসের পেপার সেম, যেটা তোমরা একটু আগেই দেখলে। 60 মার্কসের জন্য 10টা প্রশ্ন থাকবে 2 নাম্বারের 20 নাম্বার, 4টা প্রশ্ন থাকবে 5 নাম্বারের 20 নাম্বার, এবং 10 নাম্বারের 2টো প্রশ্ন থাকবে 20, 60 হলো। আর 40 মার্কসের পেপার যেটা প্র্যাকটিক্যাল থাকে সাধারণত, তো সেই প্র্যাকটিক্যাল পেপারগুলো 40 মার্কসের হয়, তো তাদের ক্ষেত্রেও তাই। 5 নাম্বারে থাকবে 2টো, 10 নাম্বার হলো, 2 নাম্বারের 5টা 10 নাম্বার, এবং 10 নাম্বারের 2টো 20 নাম্বার, টোটাল গেল 40, মানে মেজর এবং মাইনর সাবজেক্টের সেম কোশ্চেন প্যাটার্ন, 10 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, এই প্যাটার্নে তোমাদের পরীক্ষার কোশ্চেন হবে।
এরপর যেটা সব থেকে সমস্যা ছিল যে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট আমাদের কীভাবে পরীক্ষা হবে, মানে কী প্যাটার্ন হবে। এটা যেহেতু এবারে নতুন, আমাদের কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু অফিসিয়াল নোটিশ আসার পর সেটা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে 40 নম্বরের পেপার হবে তোমাদের, এবং প্রত্যেকটা এমসিকিউ হবে। 40 কোয়েশ্চেন ক্যারিং 1 মার্কস ইচ, মানে 40টা প্রশ্নের জন্য 40টা নাম্বার, এবং প্রত্যেকটা 1 নাম্বারের। এবং এটা ওএমআর সিটে পরীক্ষা হবে। মানে কি, তোমার কাছে 4টা বিকল্প থাকবে ABCD, সেখানে তোমার যেই অপশানটা হবে, ধরো এ উত্তর হলো বা বি উত্তর হলো, সেটা তোমাকে এই সার্কেলটাকে ডার্ক করতে হবে, কালি ভরাট করে তোমাকে যেরকমভাবে ওএমআর সিটে পরীক্ষা দিতে হয় সেরকম পরীক্ষা দিতে হবে। এটা তোমাকে মাল্টিডিসিপ্লিনারিতেও দিতে হবে। AEC পেপার যেটা, সেটাতেও ওই 40 কোয়েশ্চেন থাকবে 1 নাম্বারের, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, সেটাও ওএমআর সিটে দিতে হবে। আর SEC পেপার যেটা মেজর রিলেটেড হয়, সেইটা কিন্তু তোমাদের আবার থিওরি টাইপ হবে, যেটা 40 মার্কসের পেপার ছিল। মানে এটা তো SEC পেপার 50 মার্কসের হবে, তো 10 মার্কস হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 40 মার্কস হবে তোমার রিটেন। তো সেই রিটেনের জন্য কিন্তু থিওরিটিক্যাল হবে, মানে 10 নম্বরের দুটো করতে হবে 20 নাম্বার, 5 নম্বরে দুটো করতে হবে 20 নাম্বার, এবং 2 নম্বরে 5টা করতে হবে 10 নাম্বার। তো টোটাল গেল 40। তার মানে এখানেও 10 নম্বর, 5 নাম্বার আর 2 নম্বরে প্রশ্ন করতে হচ্ছে SEC পেপার, যেটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা, ঠিক আছে, এটা মেজর রিলেটেড হবে। তার সাথে তোমাদের পড়তে হচ্ছে VAC পেপার, সেটা হতে পারে 60 মার্কসের পেপার বা 80 মার্কসের পেপার, যাই হোক না কেন, এটাও কিন্তু MCQ বেস হবে, ঠিক আছে। এবং সেটা 60টা যদি হয় তাহলে 60টার জন্য 1 নাম্বার থাকবে, 60 নাম্বার ওএমআর সিটে পরীক্ষা হবে MCQ। যদি 80 মার্কসের পেপার হয় তাহলে 80টা কোয়েশ্চেন থাকবে, 4 নাম্বার 1, এবং সেটা ওএমআর সিটে হবে। এরপর আমরা ইন্টার্নশিপ পড়ছি, তাই তো। ইন্টার্নশিপ যারা 3 ইয়ার্স কোর্স নিয়েছো, 4 ইয়ার কোর্সে রিসার্চ নিয়েছো, উইদাউট রিসার্চ নিয়েছো, সবার জন্য 5th সেমিস্টারে গিয়ে ইন্টার্নশিপ পড়তে হচ্ছে। সেই ইন্টার্নশিপ পেপারে তোমাদের 50 মার্কসের পেপার হবে, ঠিক আছে। সেই 50 মার্কসের পেপারের নাম্বার ডিভিশন কেমন হবে, 30 মার্কস হবে প্রজেক্ট রিপোর্ট বা ফিল্ড ডায়েরি, মানে তুমি ফিল্ডে গিয়ে কোনো কাজ করছো সেই রিলেটেড, এবং তারপরে সেই ফিল্ডে যে কাজটা করলে সেটা রিপোর্ট হিসেবে লিখলে। তারপর 20 মার্কসের হবে তোমার ভাইভা ভয়েস, মানে ভাইভা হবে, তোমাকে মৌখিক কিছু প্রশ্ন ধরা হবে, যেই কাজ করেছো বা ফিল্ডের যে কাজ হয়েছে সেই রিলেটেড, সেটা 20 মার্কস। তাহলে 30 + 20 হলো 50 মার্কস। এখানে কিন্তু আমার মনে হয় কোনো রিটেন এক্সাম হবে না, তুমি যে ফিল্ডে কাজ করছো সেটাই তোমাকে একটা ডায়েরির আকারে লিখে রাখতে হবে, এবং তারপরে তোমাকে সেই রিলেটেড কিছু প্রশ্ন করা হবে, এটা নিয়েই তোমার 50 মার্কসের পেপার। এটাই হচ্ছে ইন্টার্নশিপ। আর যারা রিসার্চ নিচ্ছ 4 ইয়ারের প্রোগ্রামে যারা রিসার্চ নিচ্ছ, তাদের কিন্তু 225-এর একটা পেপার হবে, ঠিক আছে। তো সেই পেপারে 225-এর যে পেপার, সেই পেপারে তোমাদের কি করতে হবে, 135-এর একটা প্রজেক্ট রিপোর্ট বা ফিল্ড ডায়েরি করতে হবে, আর 90 মার্কসের পেপার হবে একটা সেমিনার বা প্রেজেন্টেশন এবং ভাইভা ভয়েস। মানে কীরকম হবে এটা, এটা একটু স্ট্যান্ডার্ড, সাধারণত এমএতে এই কাজটা করা হয়, বাট তোমাদের জন্য এটা চালু হয়েছে এবছর থেকে। সেটা হচ্ছে যে তোমাকে কোনো একটা টপিক চুজ করতে হবে, সেই টপিক রিলেটেড কিছু হাইপোথেসিস অনুমান করতে হবে, সেই রিলেটেড তোমাকে কিছু গবেষণা করতে হবে, সেই গবেষণা থেকে ইন্টারপ্রিটেশন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, মানে ওটা একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের বাইরে গিয়ে তুমি কাজগুলো করতে পারবে না, সেই স্টেপ অনুযায়ী তোমাকে কাজগুলো করতে হবে, এবং তারপরে ফাইনালি একটা রিপোর্ট তৈরি হবে, ঠিক আছে। সেটা হবে 135 মার্কসের। তো সেই যে রিপোর্টটা তুমি তৈরি করলে, সেই রিপোর্টের বেসিসে তোমাকে একটা সেমিনার দিতে হবে, ঠিক আছে। যতজন তোমরা স্টুডেন্ট থাকবে, একটা সেমিনারের মতো আয়োজন করা হয়, দেখবে কলেজে এখন তোমাদের মাঝে মধ্যে কিছু সেমিনারে আয়োজন করা হবে। তো পিপিটি প্রেজেন্টেশন বা সেমিনার টাইপ তোমাকে ওখানে প্রেজেন্ট করতে হবে মাইক্রোফোনের সামনে গিয়ে, এবং তারপরে সেই রিলেটেড তুমি যে কাজ করেছো তার উপর কিছু টিচাররা প্রফেসররা কিছু প্রশ্ন করবেন। তো এই টোটাল ব্যাপারটা হবে 225 মার্কসের, ঠিক আছে। 135 হবে তোমার রিপোর্ট, আর 90 মার্কস হবে তোমার এইভাবে একটা সেমিনার প্রেজেন্ট করবে, তোমার জেস্চার পোস্চার তোমার বলার ধরন দেখবেন, এবং তারপরে তোমার সেই রিলেটেড কিছু প্রশ্ন করা হবে তুমি যে রিসার্চ নিয়ে, মানে রিসার্চ করছো যে কাজটা নিয়ে। তো এই গেল তোমাদের টোটাল যে কোয়েশ্চেন প্যাটার্ন 6টা সেমিস্টার বা 8টা সেমিস্টারে। এবং এখানে আরেকটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে যে কোয়েশ্চেন ক্যারিং 5 মার্কস অর 10 মার্কস নিড নট নেসেসারি টু বি আ সিঙ্গেল কোয়েশ্চেন। মানে এই যে তোমাদের 10 নম্বরে বা 5 নম্বরের প্রশ্নগুলো আসছে, সেটা কিন্তু নেসেসারি নয় যে একটা প্রশ্নেরই 5 নাম্বার বা একটা প্রশ্নেরই 10 নাম্বার, মানে তোমাদের ব্রেকিং মার্কসও থাকবে, মানে ভাঙা প্রশ্নও আসতে পারে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন।
এরপর যারা প্র্যাকটিক্যাল আছে, যাদের 40 মার্কসের প্র্যাকটিক্যাল বা 20 মার্কসের প্র্যাকটিক্যাল বা 60 মার্কসের প্র্যাকটিক্যাল, তাদের জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই নাম্বার ডিভিশনগুলো তোমাদের থাকবে। যাদের 40 মার্কসের পেপার থাকবে সেখানে তোমাদেরকে একটা ল্যাব নোট বুক করতে হবে, মানে যেটা সাধারণত প্র্যাকটিক্যাল বুক হিসেবে আমরা জানি, তো সেরকম একটা করতে হবে। সেটার জন্য 5 মার্কস থাকবে তোমাদের ওপর। সেটার ওপর কিছু ভাইভা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে মুখে মুখে উত্তর দিতে হবে, সেটার জন্য 10 মার্কস থাকবে। এবং এক্সপেরিমেন্টসে যে কাজটা করেছো সেটা কতটা ফ্রুটফুল হয়েছে সেটার জন্য 25 মার্কস। এটা গেলো 40 মার্কসের জন্য। আর যদি 20 মার্কস থাকে সেই পেপারটা, তাহলে তোমাদের 5 মার্কস থাকবে খাতাতে, মানে ল্যাব নোটবুক যেটা, তার সঙ্গে তোমার 5 নাম্বার থাকবে, তোমাকে ভাইভা কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে ওরালি। আর তারপরে হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য 10 মার্কস। আর যদি 60 মার্কসের পেপার থাকে সেক্ষেত্রে 5 মার্কস থাকবে খাতায়, ভাইভা বয়সে 20 আর এক্সপেরিমেন্টের জন্য 35। মানে খাতার জন্য খুব বেশি নাম্বার থাকবে না, 5 নাম্বার। তুমি যে কাজটা করছো তার উপর নাম্বার থাকবে, এবং যে প্রশ্নগুলো করা হচ্ছে তার উত্তর ঠিকঠাক দিতে পারছো কিনা তার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম নাম্বারটা থাকবে। তাহলে এই গেল তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড, থিওরি রিলেটেড যা কিছু কোশ্চেন প্যাটার্ন ছিল সমস্তটাই। এবং এটা তোমাদের পুরো মানে 8টা সেমিস্টার 6টা সেমিস্টার জুড়ে থাকবে। তো আশা করছি এবারে সমস্তটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটা জানি একটু লং হয়েছে, কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে বসে ধৈর্য ধরে দেখো তাহলে ডেফিনেটলি তোমরা এখান থেকে অনেকটা উপকার পাবে, এবং তোমাদের একটা ওভারঅল আইডিয়া যেটা ক্লিয়ার ছিল না সেটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা থেকো। ধন্যবাদ।